Assalamualaikum. Welcome to my channel and welcome to my new study blog. I want to study with the 45 days challenge. হ্যাঁ, আমি ৪৫ দিনের চ্যালেঞ্জ নিয়ে পড়তে চাচ্ছি। তো এর জন্য আমাকে যেই সাবজেক্টগুলো সবথেকে বেশি হেল্প করবে ১৩০ নম্বর পেতে, সেই সাবজেক্টগুলো আমি বেশি ফোকাস করব। You need to focus on the subject that will play the most role in helping you score 130 marks. সো আমি সেই সাবজেক্টগুলো একটা খাতায় রুটিনের মতো করে লিখে নিচ্ছিলাম যে একদিনে আমি কতটুকু পড়বো বা একটা সাবজেক্ট আমি কয় দিনের ভিতরে শেষ করতে পারবো প্লাস রিভিশন সহ। তো এটা তো আসলে আমার মাথায় সেভ করা সম্ভব না। এটা অবশ্যই আমাকে কোথাও লিখে নিতে হবে, কারণ ৪৫ দিন অনেক লম্বা একটা সময়। এটা কিন্তু আসলে ১ দিন ২ দিনের কথা না। আসলে এখন তো আর সেই টাইমটা নেই। মানে ছোট ক্লাসে যেমন রুটিন করে পড়তাম ১০টা থেকে ১১টা ১ ঘন্টা ম্যাথ করব, হ্যাঁ? ৯টা থেকে মানে ১০টা এই সাবজেক্টটা পড়ব। এই দিনটা কিন্তু আসলে এখন আর নেই। কারণ এখন কিন্তু আমরা ওই ছোট ক্লাসে পড়ি না বা অন্য কোনো কাজ থাকে না, জাস্ট পড়াশোনা থাকে এরকম কিন্তু আর না। আসলে এইভাবে আর এখন পড়াশোনা হয় না। জাস্ট আমি টপিকগুলোর নাম লিখে নিচ্ছিলাম। আর কবে কতটুকু আমি পড়তে পারবো সেটা না মানে সেটাই আমি লিখে নিচ্ছিলাম। তো এটাকে আপনারা রুটিন বলতে পারেন, টু ডু লিস্ট বলতে পারেন, হ্যাঁ? তারপরে রোড ম্যাপ বলতে পারেন। যেকোনো কিছু আপনারা এটাকে বলতে পারেন। তো আমার কোনো আপত্তি নেই। আর এটাই আমি লিখে নিচ্ছিলাম। তো আমি আসলে যে কোচিংয়ে পড়ি, সেই কোচিংয়ে আমাকে যে শিটগুলো দিয়েছে, আমি সেই শিট অনুযায়ী লেকচার দিয়ে লিখছিলাম যে লেকচার আ আ মানে ১, ২, ৩ আজকে পড়বো, তারপরে ৪, ৫, ৬ তারপরের দিন পড়বো, এভাবে লিখছিলাম। কিন্তু আমাদের আ আ হয়তোবা কেউ রয়েছেন যারা কোচিং করেন না, যাদের কাছে শিট নেই। কিন্তু তাদের কাছে কিন্তু বই রয়েছে। যারা বিসিএস ক্যান্ডিডেট এই মুহূর্তে যারা পরীক্ষা দিবেন, তাদের কাছে যে বিসিএস এর ১ সেট বই নেই এরকম কিন্তু না। তাদের কাছে অবশ্যই কোনো না কোনো বই রয়েছে। তো বইয়ের ভিতরে টপিকগুলো আর এখানের লেকচার শিটের টপিকগুলো কিন্তু একই। জাস্ট এই লেকচারে একটু সাজানোভাবে দেওয়া, গুছানো দেওয়া। বইয়ে হয়তোবা একটু খুঁজে, খুঁজে পড়তে হবে। এতটুকুই কাজ। আপনারা দাগিয়ে নিতে পারেন। তো এখানে যে আমি ছবি উঠিয়ে হয়তোবা আমার কমিউনিটি পোস্টে পোস্ট করে দিব। যদি কারো দরকার লাগে নিতে পারেন। তো আপনারা সেখান থেকে দাগিয়ে, দাগিয়ে বই থেকে দাগিয়ে, দাগিয়ে কিন্তু পড়তে পারবেন। আজকে কতটুকু পড়বেন, কালকে কতটুকু পড়বেন। আর কি পুনরায় বিসিএস এর সিলেবাসটা আবার রিভিশন দেওয়ার জন্য আমি ভাবে পড়ার চেষ্টা করছি। মানে একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, একটা টার্গেট হিসেবে নিচ্ছি। আপনি যদি টার্গেট হিসেবে নিজেকে টার্গেটে ফেস না করেন, তাহলে কিন্তু আপনি কখনোই মানে এগোতে পারবেন না। এর জন্য আপনাকে আপনার মাথায় রাখতে হবে যে আমাকে ১ দিনের ভিতরে এতটুকু টপিক শেষ করতে হবে, প্লাস রিভিশন দিতে হবে। তো ওই জিনিসটাই আমি লিখে নিচ্ছিলাম। লিখে, লিখে আমি কতটুকু রিভিশন করব। তো আমার প্ল্যান হচ্ছে আমি যেই সাবজেক্টগুলো সবথেকে বেশি নম্বর আ রয়েছে যেই সাবজেক্টগুলোতে সবথেকে বেশি কোয়েশ্চেন করা হয়, তো সেই সাবজেক্টগুলোই আমি লিখে নিচ্ছিলাম। মানে ওগুলো আগে শেষ করব। ৪৫ দিনের ভিতরে শেষ করব। যেন ১৩০ নম্বর আমি পাই। হ্যাঁ? তারপরে তো আরো অনেক কিছু, তারপরে যতগুলো বাদ থাকবে আমি আবার সেগুলোও শুরু করব। পুনরায় মানে পড়ার চেষ্টা করব। তো এটা ফার্স্ট এ আমি শেষ করে নিব। আর একদিনে আমার প্ল্যান হচ্ছে যে আমি ১০ দিনের ভিতরে একটা সাবজেক্ট মানে একদম ১ম থেকে লাস্ট পর্যন্ত শেষ করব রিভিশন সহ। তারপর আবার আরেকটা সাবজেক্টে ধরবো, ১০ দিনে শেষ করব। তারপর আবার আরেকটা সাবজেক্টে ধরবো, ১০ দিনে শেষ করব। মানে রিভিশন সহ শেষ করব, হ্যাঁ? সেটা হতে পারে আপনি ৭ দিনের ভিতরে শেষ করেন, ৩ দিন রিভিশন করবেন। ৮ দিনের ভিতরে শেষ করেন, ২ দিন রিভিশন করবেন। বাট রিভিশন সহ ১০ দিনের ভিতরে রাখতে হবে। সেটা আপনার চয়েস, আপনি কতটুকু পড়বেন বা একদিনে আপনি কতটুকু পড়তে পারেন। আমার সময়ের সাথে কিন্তু আপনার সময় ম্যাচ হবে না। আ এখন আসলে ওই টাইমটা নাই। আমি ফার্স্ট এই বলেছি যে, অ্যা
এতটা থেকে এই সময় থেকে এই সময় পর্যন্ত আমি এই সাবজেক্ট পড়বো। এটা কিন্তু আসলে ফিক্সড না। কারণ হচ্ছে এখন আমরা সাংসারিক জীবন নিয়ে এতটা ব্যস্ত, সবকিছুর মাঝে পড়ার জন্য টাইম ম্যানেজ করাটা এতটা কঠিন, এটা শুধুমাত্র যারা সংসার করে পড়াশোনা করছে তারাই বোঝে। তো আমি বলব যখন সময় পাবেন তখনই পড়তে বসে যাবেন। বাট এটাই মাথায় রাখতে হবে যে আমি সময় পেয়েছি, এখন পড়তে বসতে হবে। এই টপিকটা আমাকে শেষ করতে হবে। এটা যদি মাথায় রেখে পড়াশোনা করা যায় তাহলে আমি মনে করি যে আসলে ওইভাবে রুটিন করার কোনো প্রয়োজন নাই। বাট মানে ৪৫ দিনের জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে যেহেতু পড়ছি, ৪৫ দিনের যে টপিকগুলো সেটা কিন্তু আসলে মাথায় থাকবে না। এর জন্য আমি লিখে নিয়েছি। তো যারা চান তারা মানে আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আমার কমিউনিটি ইয়েতে পোস্ট করে দিব। আ ছবি উঠিয়ে। তারা দেখতে পারেন বা নিতে পারেন। আপনাদের ইচ্ছা। তবে হ্যাঁ, যে এইভাবে চ্যালেঞ্জ নিয়ে না পড়লে কিন্তু এই মুহূর্তে আর এগোনো সম্ভব না। এখন যেহেতু পিএসসি আমাদেরকে আরেকটু সুযোগ দিয়েছে, আরেকটু টাইম বাড়িয়ে দিয়েছে। তাহলে আমি মনে করি যে এটাকে আরেকটু প্রপার ভাবে কাজে লাগানো উচিত। আমাদের সবার। আমাদের সবার আরেকটু প্রপার ভাবে কাজে লাগানো উচিত এবং সেই সাথে তাল মিলিয়ে পড়াটা নিজেকে প্রস্তুত করে নেওয়া উচিত। হ্যাঁ? হতে পারে এটা আপনার জন্য ফার্স্ট বিসিএস, হতে পারে আপনি হয়তোবা মানে সিরিয়াস না। জাস্ট দিচ্ছেন আ এক্সপেরিয়েন্স এর জন্য, হ্যাঁ? হতে পারে। বাট এখন যদি আপনারা মানে একটু সিরিয়াস এর সাথে না পড়েন, পরীক্ষার হলে কিন্তু একদম নিরাশ হয়ে যাবেন। মানে অনেক ভালো সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে যাদের সাথে আপনি টক্কর দিতে যাচ্ছেন। তো একটু আ মিনিমাম একটা লিস্টে তো থাকা উচিত আপনার। আপনি বিসিএস এ এবার হোক বা না হোক, সামনের বার হোক বা না হোক, হয়তোবা আপনার চাকরির সময় আরো রয়েছে। হয়তোবা আপনি সামনের বার আরো বেশি ভালো করে চেষ্টা করবেন। কিন্তু মিনিমাম একটা যোগ্যতা মানে এতটুকু যোগ্যতা তো আপনার অর্জন করা উচিত যেন পরীক্ষার হলে আপনি আ কিছু না পাওয়ার থেকে একটু কিছু হলেও নিজেকে যাচাই করতে পারছেন। এটা আমার মনে হয়। আমিও এবার ফার্স্ট বিসিএস দিব। বাট আমিও মানে জাস্ট এক্সপেরিয়েন্স এবং আমার এবার দেওয়ার ইচ্ছা ছিল না। বাসা থেকে বলছিল তাই দিচ্ছি। তবে আমি এর জন্য যে একদম হাল ছেড়ে দিব, আমার প্রস্তুতি নিব না বা আমি পড়াশোনা করব না তা কিন্তু না। আমার যতটুক করার আমি ঠিকই করব। তো এই ছিল। তো পড়তে আমার অনেক পানি পিপাসা পেয়ে গিয়েছিল। পানি আনতে গিয়েছিলাম। আসলে পড়ার ফাঁকে অবশ্যই অনেক বেশি পানি পান করতে হবে। নয়তো কিন্তু মানে পড়াশোনা মনোযোগ তো এমনিতেই আসে না। তখন শরীরটাও খারাপ হয়ে যাবে। তো এটা সবাই মাথায় রাখবেন, মানে খেয়াল রাখবেন। তো আমি আজকে একদম ২ টা পর্যন্ত পড়ব। ২ টা পর্যন্ত পড়ার পর পড়াশোনা শেষ করে গোসল করে, খাওয়া-দাওয়া করে নামাজ আদায় করে তারপর একটু রেস্ট নিবো। তো মোটামুটি আমি তো শুরু করে দিয়েছি আমার লেকচারের মানে পড়াটা যতটুকু ছিল মোটামুটি আমি ২ টা লেকচার কিন্তু পড়ে ফেলেছি আজকে। আমি জাস্ট আজকে রুটিনটা তৈরি করেছি, আজকে চ্যালেঞ্জটা নিয়েছি আর আজকে কিন্তু আমি মোটামুটি একদিনে আমি ৩ টা করে লেকচার পড়বো। তো ২ টা কিন্তু শেষ করে ফেলেছি। আর সকালে উঠে আমি তো ম্যাথ, ইংলিশ করেই ফেলেছি। তো ম্যাথ, ইংলিশ কিন্তু প্রতিদিন থাকবে। সেটার বাইরে কিন্তু এগুলো করতে হবে। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর সেই পর্যন্ত ভালো থাকেন, পড়তে থাকেন ধৈর্যের সাথে।